আমি আজি ইয়াতে কোচবিহাৰত আহিলোঁ। আমি KSৰ তৰফৰ পৰা KPP KSৰ যৌথ উদ্যোগত আহিলোঁ। আমি DMৰ মাধ্যমত DMক ডেপুটেশ্যন দিলোঁ। সদৌ ৰাজবাৰীৰ পৰা আৰম্ভ কৰি আমি DM অফিচ পৰ্যন্ত আহিলোঁ। DMক আমি এটা ডেপুটেশ্যন দিলোঁ যাতে স্বৰাষ্ট্ৰ দপ্তৰৰ ওচৰত যায়। আমার দাবি দিব লাগিলে 12 দফীয়া আমার দাবি আছে আর চিফ মিনিস্টারক আমার 12 দফীয়া একটা দাবি আছে। এই দাবি চিফ মিনিস্টারক DMৰ মাধ্যম দিয়ে দিল। এই 12 দফীয়া মাদের ভিতৰত যেটা স্বরাষ্ট্র মন্ত্রক দিয়া হয়েছে এটা হল আমার মেইনলি কমতাপুর রাজ্য। কমতাপুর রাজ্যর পিছত লগে লগে আহি যায় আমার হল 8 শিডিউলিং যেটো আমার মাতৃভাষা। ভাল এটা ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করে দিব লাগে। এই ষ্টেট গভর্নমেন্টের কাছে আমি দাবি রাখিছোঁ। আমি আরও বিভিন্ন শিক্ষার ক্ষেত্ৰত দাবি রাখিছোঁ। শিক্ষার আমার মাতৃভাষার স্কুলের যেটো রাজ্যিক ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে। এই দাবিগুণ যাতে আমার যাতে প্রত্যেক স্কুলত যাতে এই পড়ুয়া গিলান আমার স্কুলের ছাত্রছাত্রী গিলান যাতে পড়িব পারে এই আমি দাবিটো আর বেশি করে কৰিছোঁ। তাতে আমি এতে যিখিনি আমার মানে কোচ রাজবংশী পিপুল জনগণে আমার মানে ডিপ্রাইভ হয়েছে এই পিপুলগুলো যাতে সা সুবিধা পায় এই কারণে আমি DMক আজি দাবি দেওয়া দিল। 12 দফা দাবি নিয়ে আমরা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র সরকারও আমরা ডেপুটেশন দিই জেলা শাসকের মাধ্যমে। দাবিগুলো কি আছে? দাবিগুলা রাজ্য সরকারের কাছে যে দাবি রাখছে তার মধ্যে হচ্ছে কামতাপুরী ভাষায় স্কুল সংখ্যা বৃদ্ধি করা। কামতাপুরী ভাষায় রাজ্য সরকার আমরা 2টা স্কুল অনুমোদন দিচ্ছে। আমরা চাই যে কামতাপুরী ভাষায় এই 2টা স্কুলে আমার মানে সমস্ত কামতাপুরী ভাষাভাষী মানুষের কাছে পড়াশোনার সুযোগ সুবিধা সম্ভব নয়। তো এই জন্যে আমরা চাই কামতাপুরী ভাষাতে যাতে প্রত্যেক গ্রামে গ্রামে স্কুলগুলা চালু হয় কিংবা যেটা আমার নিজস্ব কতগুলো আমার মাস্টার নিই নিজের খরচে নিজের গরজে স্কুলগুলো চালাবার ধরিছে সেগুলাকে সরকারি অনুমোদন দেব। তার পাশাপাশি আমরা চাই যে নারায়ণী যে ব্যাটালিয়নের কথা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন এটার জন্য প্রায় 300 একর জমি দেখছে। এটা মেখিলগঞ্জ ব্লকে আছে। ওখানে হেডকোয়ার্টার হবে, হেডকোয়ার্টার ওইখানে করবে এবং আমরা চাই এইটা কাজটা যাতে দ্রুত সম্পূর্ণ করিয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করে এবং উত্তরবঙ্গের যে মানসিকগুলো আছে উত্তরবঙ্গের ভূমিপুত্র যেগুলো আছে সেগুলো যাতে সুযোগ সুবিধা পায় এই দাবি আছে। তার সাথে সাথে আরও কিছু দাবি আছে যেমন আমার কলেজ পড়ুয়া ছাওয়াগুলা কিংবা স্কুল ইউনিভার্সিটি যত রকম শিক্ষা প্রতিষ্ঠানে আমার ছাত্রছাত্রীগুলো পড়াশোনা করে কিংবা যত রকমের যাতায়াতের ক্ষেত্রে সব ধরনের যাতায়াতের ক্ষেত্রে যাতে 50% ভাড়া যাতে